বছর ইউরোপ জুড়ে একের পর এক তাপপ্রবাহ ইতোমধ্যে অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড অতিক্রম করেছে। এর ফলে অস্বাভাবিক দাবানল তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুসারে হাজারেরও বেশি অতিরিক্ত মৃত্যু ঘটেছে। জলবায়ুর এই অস্বাভাবিক পরিবর্তন এবং চলতি গ্রীষ্মের অস্থির এই মৌসুমে মানুষ হাঁপিয়ে উঠেছে। এ থেকে পরিত্রাণ পেতে সরকারের পক্ষ থেকে অঞ্চলভেদে গ্রীষ্মকালীন ছুটিও বর্ধিত করা হয়েছে। বর্ধিত এই ছুটিতে মানুষ তুলনামূলক শীতল অঞ্চলগুলোর দর্শনীয় স্থানগুলোতে পাড়ি জমাচ্ছেন। এমনই একটি অঞ্চল ফুটবল জগতের অন্যতম পরাশক্তি রাষ্ট্র ক্রোয়েশিয়ার ঐতিহাসিক নিদর্শনের শহর ট্রোগির। এখানে রয়েছে ক্রোয়েশিয়ার একমাত্র জলমগ্ন জাদুঘর বা পানির নিচের জাদুঘর। তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে এবং গ্রীষ্মকালীন ছুটি উপভোগ করতে প্রচুর ইউরোপীয় পর্যটক বর্তমানে এই জাদুঘরে ভিড় জমাচ্ছেন। তারা পানিতে ডুব দিচ্ছেন এবং শীতল জলে নিমজ্জিত মূর্তি ও ভাস্কর্য ঘুরে দেখছেন। দর্শনার্থীরা এই জলমগ্ন জাদুঘরটিকে প্রখর তাপমাত্রা থেকে বাঁচার জন্য একটি নিখুঁত সমাধান হিসেবে খুঁজে পেয়েছেন। So this is a nice place, but the summer is so strong today. So I just went to the water and swimming here. And to be honest, the weather is beautiful compared to my nation. I came from Taiwan. So in Taiwan, that's humid and warm and even hotter than this place. We deal with the heat by going out from our country because it's so hot there. And nothing. Booking a day trip to the beaches of Croatia. This is our first time here, and we're really excited to dive into this cold water. এই জাদুঘরটিতে রয়েছে বিশ্বের একমাত্র জলমগ্ন ওয়ে অব দ্য ক্রুশ, বাংলায় যাকে বলা যেতে পারে বিশ্বাসের রাস্তা বা আত্মিক মুক্তির পথ, যেখানে 3.5 থেকে 4 মিটার গভীরতায় মানুষের সমান আকারের ধর্মীয় ভাস্কর্য এবং 8 থেকে 9 মিটার গভীরতায় 7 মিটার উঁচু যীশু খ্রিস্টের একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে। এই ওয়ে অব দ্য ক্রুশ 15টি স্টেশন বিশিষ্ট এবং স্টেশনগুলো ঘিরে বসানো আছে 52টি মূর্তি। Je jedini povodni muzej u Hrvatskoj i inače jedini križni put pod morem u cijelom svijetu. Ima 52 postaje, odnosno 52 kipa sa 15 postajama Isusovog križnog puta. জাদুঘরের মালিক এলেন কুনাচ জানান, পানির নিচের এই জাদুঘরটি অগভীর হওয়ায় নতুনদের এবং যারা সাঁতার জানেন না তাদের জন্য সহজগম্য। ফলে ডাইভিং ট্যাঙ্কের পরিবর্তে স্নরকেলিং সরঞ্জাম ব্যবহার করেও এটি ঘুরে দেখা সম্ভব।